নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, তাহলে ফাইনালি শেষমেশ সপ্তাহের সেই দিনটা এসেই গেল, যেই দিনটার জন্য আমরা কিন্তু বাকি 6টা দিন একেবারে চাতক পাখির মতো তাকিয়ে থাকি, মানে রবিবার। সত্যি বলতে বন্ধুরা, সেটা কিন্তু হাউসওয়াইফ হোক বা সেটা কোনো অন্যরকম কাজ হোক বা যেই হয়ে থাকুক, এই সানডেটা কিন্তু আমাদের সবার লাইফেই প্রচণ্ড দরকার। এই রবিবারের আশায় কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকি। যারা ঘরে বাইরে দুটো জায়গাতে কাজ করে তারাও যেমন এই দিনটার আশায় থাকে, আবার যারা চারদিক সামলায় হোম মেকার তারাও কিন্তু এই দিনটার আশায় তাকিয়ে থাকে। তো যাই হোক, এই দিনটা এসে গেল। তবে বন্ধুরা, সত্যি বলতে সানডেতে কিন্তু কাজের চাপটা অনেকটা বেশিই থাকে, কম কিন্তু একেবারেই থাকে না। কারণ সপ্তাহের অন্যান্য দিন অনেক রকম ব্যস্ততার মাঝে বা অনেক রকম তাড়াহুড়োর মাঝে যেই সমস্ত কাজগুলো আমরা করে উঠতে পারি না, এই একটা দিনের আশায় কিন্তু আমরা সকলেই থাকি যে রোববার এলে ওই কাজটা করব, রবিবার এলে সেই কাজটা করব, তাই না বন্ধুরা? সকালে উঠেই কিন্তু আজকে ডাস্টিং দিয়ে আজকে দিনের শুরুটা আমি করে নিয়েছি। সত্যি বলতে সকালে উঠে যতটা ঠান্ডা ঠান্ডা লাগে, একটু যখন বেলাটা বাড়ে বা একটু যখন কাজ করতে থাকি তখন কিন্তু আর একেবারেই সেরকম ঠান্ডা লাগে না। যদিও শুনতে পাচ্ছি যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু তাপমাত্রা আরেকটু নামতে পারে। তো যাই হোক, শীতকালে তো তাপমাত্রা নামবে, এটাই স্বাভাবিক। এই দেখো, এখানে আমি ঘর ঝাড় দিচ্ছি আর বোঝবাবু এখানে কিন্তু বাইরে কারোর হয়তো একটা আসার শব্দ শুনতে পেয়ে একেবারে দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে সেখানে চলে গেছে। বন্ধুরা, তোমাদেরকে আমি আমার আগের ব্লগে প্রমিস করেছিলাম যে আজকে তোমাদের সবার সাথে একটা কিভাবে আমরা ঘর ডিপ ক্লিনিং করব উইকলি একবার, সেই নিয়ে একটা টিপসের ব্লগ শেয়ার করব। তবে সত্যি বলতে আজকের দিনটা কিন্তু আমাদের খুব খারাপ গেল। কেন খারাপ গেল সত্যি বলতে, আজকে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। কি নিয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট সেটা আমি অন্য কখনো বলবো, আজকে সেটা বলার মতো কিন্তু মন মানসিকতা কোনোটাই নেই। তবে হ্যাঁ, এখন সব কিছু ঠিক আছে, এখন সেই ট্রমাটা কাটিয়ে উঠেছি আমরা, তাই আজকে এই ব্লগটা দিচ্ছি, না তো আজকে কিন্তু এই ব্লগটাও হয়তো দিতে পারতাম না। যাই হোক, তোমাদের সবার ভালোবাসায় সবার আশীর্বাদে যাই হোক আজকে আমরা একটা অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম, এইটুকুই কিন্তু বলতে পারি। ঠাকুর আছেন। বন্ধুরা, সকালে উঠে এই ডাস্টিংয়ের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। সত্যি বলতে প্রত্যেক দিন যেরকম একটা তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো করি, আজকে যেহেতু রবিবার, আজকে একেবারে হেলে দুলে সমস্ত কাজকর্মগুলো করছি। আর এখন পায়ে ব্যথাটা কিন্তু সত্যি বলতে একটু কন্ট্রোলে আছে। তবে যেটা শুনেছি, শীতকাল এলে কিন্তু সাইটিকা পেন বা যে কোনো রকমের ব্যথা কিন্তু সত্যি বলতে বাড়তেই থাকে। আর আমি কিন্তু মাঝখানে পায়ের যন্ত্রণায় বেশ কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন একটু ভালো আছি। তবে ডাক্তারবাবু কিন্তু বারবার বলেছেন, যদি এতটুকু অনিয়ম করি বা এতটুকু অযত্ন করি তাহলে কিন্তু এই ব্যথা আবার থেকে বেড়ে যেতে পারে। তাই এখন আমাকে মিনিমাম 3 মাস প্রচণ্ড নিজের পাকে যত্নে রাখতে হবে, আর যতটা সম্ভব আমাকে কিন্তু পায়ের ওপর প্রেশার কম দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আজকে সকাল সকাল উঠে কিন্তু একটু ম্যাগি নুডলস ছিল আমাদের ব্রেকফাস্টে। কেমন লাগছে বলো? তবে হ্যাঁ, এটা কিন্তু আজকে আমি একেবারেই বানাইনি, এটা কিন্তু আজকে মা বানিয়েছে। মা আমাকে কালকে রাতেই জিজ্ঞেস করছিল যে কালকে সকালে বল কি খাবি। আমি বললাম, মা তুমি অনেক দিন কিন্তু ম্যাগি নুডলসটা বানাওনি, কারণ চাউমিনটা খাওয়া হলেও ম্যাগিটা আবার সব সময় খাওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, ওখানে ব্রেকফাস্ট করা একেবারে কমপ্লিট। এবার এসে গেছি বাগানে, একটু এসে গাছপালাগুলোয় জল দিয়ে নিচ্ছি। বোন আবার যখন কিছুদিন আগে এসেছিল, বোন কিন্তু এসে অনেকগুলো নতুন নতুন গাছের চারা লাগিয়ে দিয়ে গেছে। এখন ওগুলোকে পরিচর্যার দায়িত্ব আমাদের সবার। আর এরপর এই দেখো ছাদে চলে এসেছি, কাপড়গুলো মোটামুটি কাচা একেবারে কমপ্লিট। আর আজকে সকাল থেকে রোদটাও এত সুন্দর উঠেছে, সত্যি বলতে ছাদে গিয়ে কিন্তু আর নিচে আসতে ইচ্ছে করছিল না। তবে যাই হোক, সমস্ত কাজকর্ম তো সারতেই হবে, তাই একেবারে কিন্তু চটপট করে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। বন্ধুরা, আমি তোমাদের সবার সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি সত্যি বলতে যারা যারা ডেলি ব্লগ বানায়, আমি কিন্তু সবারই ভিডিও দেখি। আমি কিন্তু কোনো দিনই এটা দেখে দেখি না যে কার চ্যানেলে কত মেম্বার্স আছে বা কিছু। আমার যার ব্লগ দেখতে ভালো লাগে আমি কিন্তু তার ব্লগই দেখি। তো রিসেন্টলি আমি একজনকে যাকে ফলো করি, আমাদের গল্পকথা, সেই দিদিভাই কিন্তু আমাকে আমার একটা কমেন্টে রিপ্লাই খুব সুন্দরভাবে দিয়েছেন। আমি কিন্তু সেখানে লিখেছিলাম যে সবাই কিন্তু বড় ক্রিয়েটারদেরকে যতটা সাপোর্ট করে, ছোট ক্রিয়েটারদের কিন্তু মুখে বললেও সবাই ঠিক ততটা সাপোর্ট করে না। তাদের কন্টেন্ট অনেক সময় বড় ক্রিয়েটারদের থেকে ভালো হলেও সবাই কিন্তু সেটাকে দেখতে চায় না।
সত্যি বলতে তারা যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী কিন্তু সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করে না। তো সেখানে আমাকে আমাদের গল্পগাথা পরিবারের যিনি দিদিভাই তিনি কিন্তু আমাকে সেখানে রিপ্লাই দিয়েছেন, বলেছে আমি তোমার ভিডিও দেখেছি, তুমি মন খারাপ করো না, তুমি ভালো ভিডিও বানাও। সত্যি বলতে এই রিপ্লাইটা পেয়ে কিন্তু মোটিভেশন অনেকটা বেড়ে গেছে। সে যে আমার আজকে ভিডিওটা দেখেছে তার যে মনে হয়েছে যে আমিও ভালো ভিডিও বানাতে পারি বা আমি ভালো ভিডিও বানাচ্ছি, এই দুটো লাইন কিন্তু আমাকে এগিয়ে চলার জন্য আরও অনেকটা মোটিভেশন দিয়েছে। বন্ধুরা, তোমরা এই যে মোটা ভারী বেডশিটটা দেখছো, এটা কিন্তু আমি সবসময় আমাদের সোফার ওপরে দিয়ে রাখি। এটা দিলে কিন্তু সোফাটা সত্যি বলতে নোংরা হয় না, আর এটার কিন্তু অন্য কোনো যেহেতু ব্যবহার করা হয় না, একটা ভারী বেডশিট বিয়েতে পাওয়া, তো এই জন্য কিন্তু এভাবেই আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো চলো বন্ধুরা, আজকে দেখে নিই আমাদের লাঞ্চে কী আছে। ও কিন্তু আজকে বাজার থেকে একটু ভেটকি মাছ এনেছে, সঙ্গে একটু চিকেন এনেছে। ভেটকি মাছ আরও একটু আছে, কিন্তু যেহেতু শুধু মা আর আমি খাবো ওই জন্য আজকে অল্প একটু নিলাম, বাকিটা আবার কিন্তু কালকে করব। আর হ্যাঁ, আর কিন্তু সঙ্গে একটু চিংড়ি মাছ, মোরলা মাছ এগুলোও এনেছিল। প্রথমে একটু মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আজকে কিন্তু ভেবেছিলাম যে আজকে একটু ভেটকি মাছের কালিয়া করব। সত্যি বলতে ভেটকি মাছের অন্যান্য আইটেমগুলো কিন্তু খাওয়া হয়, কিন্তু আজকে একটু কালিয়াটা খেতেই মন চাইছিল। আবার বন্ধুরা, মা কিন্তু একেবারেই এখন চিকেনটা বেশি খায় না। মা কিন্তু ওই 1 পিস আলু বা 1 পিস চিকেন বা হার্ডলি হলে ওই 2 পিস চিকেন এরকমই খায়। আর আমি তো চিকেন এমনিও খাই না। তো যাই হোক, কর্তামশাইয়ের জন্য চিকেন আর আমাদের জন্য আজকে ভেটকি মাছের কালিয়া। এই ছিল আমাদের রবিবারের স্পেশাল মেনু। এই যে এখানে ভেটকি মাছের সমস্ত প্রিপারেশন আজকে একেবারে রেডি করে নিচ্ছি চটপট করে। একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন। তবে বন্ধুরা, ইদানিং পায়ে ব্যথাটা এতটা বেড়েছে, আমি কিন্তু দাঁড়িয়ে থেকে খুব বেশিক্ষণ রান্না করতে পারি না। ওই জন্য আমি যেটা আজকাল করি, আমি কিন্তু রান্নাঘরে একটা চেয়ার নিয়ে বসে নিয়ে তারপর আমি কাটাকাটি করি। যদি 3টা মাস নিজের পাকে একটু রেস্ট দিই, তারপর কিন্তু এই ব্যথাটা অনেকাংশে একেবারে চলে যাবে। তাই 3টা মাস একটু নিজেকেই নিজের খেয়ালটা কিন্তু রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আলুটা একটু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি আবার বন্ধুরা বেশি আলু দিতে ভালোবাসি না, একটু মোটা মোটা পিস হলে মোটামুটি কিন্তু ওই 5-6 পিস আলুতেই হয়ে যায়। তবে সত্যি বলতে এই মাছের আলু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। শুনলে তোমরা হয়তো হাসবে, অনেক সময় এরকমও হয় মাছের হয়তো শুধুমাত্র ঝোল আছে, আলু আছে, আমি কিন্তু সেটা দিয়েও মেখে ভাত খেয়ে নিই। সে যদি মাছ নাও থাকে কোনো অসুবিধা নেই, আমার এই মাছের আলুটা খেতে এতটাই ভালো লাগে। তো এখানে যাই হোক, এখানে একটু রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এরপর কিন্তু একটু আদাটাও ছাড়িয়ে নেব, সঙ্গে দেবো একটু কাঁচা লঙ্কা। তারপর সব কিছু মিলিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। তবে বন্ধুরা, ভাবলেও কিন্তু অবাক লাগে যে রবিবার মানে ছোটোবেলায় কিন্তু ছিল একটা পুরো ছুটির দিন। এমন একটা দিন যেদিন শুধু সকাল থেকে উঠবো, একটু টিভি দেখব, খেলা করব, সত্যি বলতে অল্প একটু লেখাপড়া করব, তারপর একেবারে দুপুরে কবজি ডুবিয়ে চিকেনের ঝোল বা মাটনের ঝোল ওসব খাবো, মানে একেবারে একটা আরাম করা দিন। কিন্তু এখন সত্যি বলতে সময়ের সাথে সাথে যত দিন আমরা বড় হচ্ছি, যত আমরা আরও সব কিছু বুঝতে শিখছি, যত আমরা সংসারটাকে চিনতে পারছি, আমরা কিন্তু বুঝতে পারছি যে রবিবার মানে কিন্তু শুধু একটা একেবারে আরামে শুয়ে বসে থাকার দিন না। সত্যি বলতে সপ্তাহের বাকি 6 দিনের থেকেও কিন্তু সব থেকে বেশি কাজ থাকে রবিবার। বাকি সপ্তাহের 6 দিন আমরা যেই কাজগুলো করি না, সেগুলো কিন্তু আমরা আগে থেকে একেবারে ভেবেই রাখি। আমি কিন্তু বন্ধুরা একদম আগে থেকে, মানে শনিবার, শুক্রবার, আমি কিন্তু ভাবতে থাকি যে আমি রোববার দিন কোন কোন কাজগুলো করব, সকালে কি কি করব, বিকালে কি কি করব, আমি কিন্তু এগুলো ভেবে থাকি। রবিবার কিন্তু সত্যি বলতে অন্যান্য দিন বিকালে একটু ফ্রিলি বসলেও রবিবার কিন্তু একেবারেই সেটা হয় না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো, এখানে আমার কিন্তু আলু ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটা একটু ঢেকে কিন্তু প্রথমে একটু সেদ্ধ করে আলুটা ভেজে আমি রেখে দিয়েছি, যাতে আমাকে মাছে খুব বেশি ঝোল দিতে না হয়। আর এখানে কিন্তু একটু লাল লাল করে ভেটকি মাছটা একটু ফ্রাই করে নিলাম সুন্দর করে। এরপর তেল গরম হলে তেলের মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিয়েছি। স্বাদে প্রথমে দিয়েছি একটু কুচনো পেঁয়াজ। এরপর কিন্তু এর মধ্যে আমরা যেই মশলাটা প্রথমে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা দিয়ে খুব সুন্দর করে প্রথমে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে গুঁড়ো মশলা যা যা লাগবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে নিয়ে কিন্তু একটু ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি, অবশ্যই দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু ঝাল দেবে। আমি যেহেতু এটা একটু স্পাইসি খেতে পছন্দ করি, আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি।
এরপর বন্ধুরা এর মধ্যে একটু ঝোল দিয়ে নিলাম। ঝোলটা যখন একেবারে ফুটে গেছে তখন এক এক করে এর মধ্যে মাছ আর আলুগুলো কিন্তু ছেড়ে দিলাম। এই দেখো এখানে আলুগুলো ছেড়ে দিলাম, সঙ্গে মাছগুলোও ছেড়ে দিলাম। এবার এটাকে কিন্তু অল্প একটু ফুটিয়ে নিলে যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে একেবারে গ্যাসটাকে বন্ধ করে নেব। তো এই দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু একেবারে ভেটকি মাছের কালিয়াটা একেবারে রেডি। আর দেখে বলো তো কেমন লাগছে। সত্যি বলতে বন্ধুরা নিজে রান্না করেছি বলে বলছি না, এটা কিন্তু আজকে খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। মায়ের আর আমার দুজনেরই কিন্তু একেবারে দারুণ লেগেছে এটা। তো বন্ধুরা মাছের গল্প অনেক হলো, এবার চলো যাওয়া যাক চিকেনের কাছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ চিকেন এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। আদা রসুন এখানে একেবারে ছাড়িয়ে রাখা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টও এখানে একেবারে রেডি। আর এরপর যেটা হবে, এরপর কিন্তু একটু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমাদের সবার উদ্দেশ্যে বলি, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ঘরকে সবসময় পরিষ্কার রাখার 18টি টিপস এবং রান্নাঘরকে সবসময় চকচকে এবং পরিষ্কার রাখার 15টি টিপস, এই দুটো ব্লগ শেয়ার করেছি এবং এই দুটো ব্লগকে তোমরা সবাই দিয়েছো অফুরন্ত ভালোবাসা। সঙ্গে আমার আছে শিমলিপাল A to Z সমস্ত ডেসক্রিপশন, ওই ব্লগটাকেও কিন্তু তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো। তবে যারা এখনও আমার এই ব্লগগুলো দেখোনি, সাথে আরও অনেক ব্লগ আছে, তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলে যাও আর তাড়াতাড়ি করে গিয়ে দেখে নাও। আর যারা এখনও আমার চ্যানেলের মেম্বার হওনি তাদের সবাইকে আমি অবশ্যই বলবো, যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে প্লিজ আমার এই পরিবারের সদস্য হয়ে থেকো। আর যারা অলরেডি আছো তাদের সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা আমাকে ট্রাস্ট করে এই জার্নিতে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একেবারে চিকেন কষানো রেডি। আর এই দেখো এখানে কিন্তু একেবারে চিকেন হয়ে গেছে। ও যেহেতু আজকে একা খাবে সেইভাবে করেছে, আবার যেহেতু রাতে একটু মুড়ি দিয়েও খাবে, এই বেলা খাবে ভাত দিয়ে, রাতে আবার যা থাকবে সেটা আবার কিন্তু মুড়ি দিয়ে খেয়ে নেবে। তো দেখে নাও এখানে কিন্তু চিকেন পিকেন একেবারে আমাদের রেডি, আর দেখেই কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক রান্নাবান্না একেবারে কমপ্লিট। এরপর কিন্তু কয়েকটা বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, বাকি বাসন আবার কিন্তু একেবারে লাঞ্চ হয়ে গেলে তারপরে কিন্তু ধোবো। এখন যেটুকু টুকটাক বাসন বেরিয়েছিল সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। সত্যি বলতে এই রান্না করার সঙ্গে সঙ্গে দেখবে বাসনগুলো ধুয়ে নিলে কিন্তু একেবারেই বাসন জমে না। বন্ধুরা এই টুকটাক বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আমাদের সবার সব হয়ে গেছে, শুধু এখন বোধরই একটু স্নানটা বাকি। বোধকে এবারে স্নানটা করিয়ে দিয়ে এবারে ও যাবে স্নান করতে। ও এসে গেলেই কিন্তু সবাই মিলে একেবারে লাঞ্চটা সেরে নেব। সত্যি বলতে বন্ধুরা এখন যেহেতু একটু শীত পড়ে গেছে, বোধকে এখন কিন্তু খুব সকালে স্নান করানো যায় না। ও আবার কিন্তু ঠান্ডা জলটা গায়ে লাগলে একটু এদিক ওদিক করতে থাকে। তাই এখন আমরা যেটা করি, একটু বেলা হলে ওকে কিন্তু আমরা বাইরে বের করে রোদেই আমরা ওকে স্নানটা করাই একেবারে পাম্পটা চালিয়ে। আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজবাজ একেবারে কমপ্লিট। এরপর কিন্তু শুধু আমাদের বোধবাবু স্নানটাই বাকি ছিল, সেটা হলেই কিন্তু একেবারে সমস্ত কিছু হয়ে যায়। তো বন্ধুরা যাই হোক, এবার তোমাদের সবাইকে আমি একটা কথা নিশ্চয়ই বলতে চাই, তোমরা কে কে বলো তো কিচেনে এরকম কিচেন ওয়াইপার অলরেডি কিনেছো? যারা কেনোনি তাদের উদ্দেশ্যে বলবো, এরকম একটা ওয়াইপার কিন্তু আমাদের সবার কিচেনে প্রচণ্ড ইউজফুল। যারা কেনোনি ঝটপট কিনে নাও, এতে কিন্তু ওই এদিক ওদিক জল লেগে থাকার সমস্যাটা একেবারেই চলে যাবে। তো যাই হোক এখানে দেখো এখানে বোধকেও অলরেডি স্নান করানো শুরু করে দিয়েছে। আর বোধকে কিন্তু স্নান করাতে গেলে, যে স্নান করাতে যায় সে নিজেও কিন্তু পুরো ভিজে যায়, তাই বোধকে স্নান করানোর পরেই কিন্তু নিজেকে স্নান করতে হয়। তো ও বললো ঠিক আছে আমি আগে বোধবাবুকে স্নান করিয়ে দিই, তারপর আমি নিজে কিন্তু স্নান করে নেব। তো এই দেখো বোধ এখানে কত আনন্দে স্নান করছে বাচ্চাটা। আর এখানে যেহেতু রোদটা আছে, বোধ কিন্তু খুব আরামে আজকে স্নানটা করছে। দেখো একেবারে শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে, সত্যি বলতে সপ্তাহের অন্যান্য দিন কিন্তু এতটা সময় থাকে না, তখনও ওকে ভালো করে স্নান করানো হলেও রোববার কিন্তু ওকে একেবারে দারুণ করে স্নান করানো হয়। আর তারপর কিন্তু ড্রায়ার দিয়ে ওর গাটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। তো বন্ধুরা আমাদের মোটামুটি লাঞ্চ একেবারে কমপ্লিট। এরপর এখানে এসে গেছি, এখানে একটু কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি। ভেবেছিলাম আজকে দুপুরে বেদানা খাবো, কিন্তু ও বললো আজকে আর বেদানা খেতে হবে না, বেদানাটা একেবারে কালকে খাবো। ওই জন্য আজকে কিন্তু ভাবলাম চলো আজকে তাহলে একটু কমলা লেবু খাওয়া যাক। আর সত্যি বলতে বন্ধুরা লেবুটা যে এতটা মিষ্টি থাকবে আমি কিন্তু একেবারেই আশা করিনি। লেবুটা কিন্তু বেশ মিষ্টি ছিল। সত্যি বলতে খেয়ে কিন্তু মনে হলো যেন একেবারে চিনির শিরা খাচ্ছি। দেখো সুন্দর করে আবার লেবুটা সাজিয়েও নিয়েছি। আরে হ্যাঁ বন্ধুরা এই দেখো, ও কিন্তু আজকে যখন সকালে বেরিয়েছিল তখন ওর একজন অফিস কলিগ, তাদের কিন্তু আবার চাষের ক্ষেত আছে, সে কিন্তু আবার দেখো ওকে এই কফিগুলো দিয়েছে।
এই দেখো বাঁধাকপি আর ফুলকপিটা একেবারে ক্ষেত থেকে উঠিয়ে। এই ফুলকপির পাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, ওই জন্য কিন্তু পাতাগুলো একটু আলাদা করে একটা প্লাস্টিকের মধ্যে আপাতত রেখে দিচ্ছি। আর বাঁধাকপিটা তো তোমরা দেখলেই কি সুন্দর একেবারে বাঁধাকপিটা পুরো একেবারে বাঁধানো, দেখেই কিন্তু একেবারে দারুণ লাগছে। আর এই ফুলকপির পাতা বাটা যে আমি কতক্ষণে খাবো এখন শুধু সেই আশায় আছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা কিন্তু এবার আমি এখানে শেষ করব। তার আগে তোমাদের সবাইকে অবশ্যই বলি যে আজকে রাতে কিন্তু মানে আজকে সন্ধ্যায় একটা দারুণ জিনিস বানিয়েছি। শীতকাল এসে গেছে, সামনেই কিন্তু ক্রিসমাস আসছে। আর ক্রিসমাসের দিন আমরা সবাই বলো তো কী খাই, সেটা কি আর কাউকে বলতে হবে? আমরা সবাই যেই জিনিসটা খাই সেটাই কিন্তু আজকে বিকালে একেবারে বানিয়ে নিয়েছিলাম। ওই যে বললাম, হঠাৎ যখন যেরকম ইচ্ছা হয়। আজকে ইচ্ছা হলো একটা কেক বানাই। এই দেখো, এটা হচ্ছে আমার কেক। আমি কিন্তু ভাবিনি যে কেকটা এতটা স্পঞ্জি হবে আর এতটা কিন্তু ফুলবে। তো কেকটা দেখতে কীরকম হয়েছে, না না আমি বানিয়েছি বলে বলছি না, কেকটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। যেরকম ওপরের টেক্সচারটা এসছে সেরকমই কিন্তু একেবারে নরম, আর কেকটা একেবারে দারুণ হয়েছিল দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো যাই হোক, এই দেখো কেকটা আমাদের মোটামুটি এখানে ওভেন থেকে বের করা হয়ে গেছে। দেখো বোধহয় এখানে দাঁড়িয়ে আছে কেকটা টেস্ট করার জন্য। আর এখন অবধি যখন আমি ব্লগে ভয়েস দিচ্ছি কেকের স্বাদটা কিন্তু একেবারে মুখে লেগে আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে কেকটা খেয়ে নিচ্ছি আর এই ব্লগটাও কিন্তু একেবারে শেষ করার সময় চলে এসছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জানিও যে কেকটা কীরকম লাগলো। আর অবশ্যই দেখতে থেকো কি আবার ইটস ঈশানী। টাটা।